সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা আর নেই। শনিবার সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। এটিএম শামসুল হুদা সাবেক আমলা থেকে দেশের প্রধান নির্বাচন কমিশনার। তার কমিশনের হাত ধরে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন বাংলাদেশি ভোটাররা। নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জোরালো ভূমিকা ছিল তার কমিশনের। প্রার্থী পছন্দ না হলে না ভোট দেওয়ার বিধানও প্রথমবারের মতো প্রণয়ন করেছিল তার কমিশন। তাহলেই আপনার সুষ্ঠু নির্বাচন হবে। অবসরের পরও নানাভাবে সক্রিয় ছিলেন ৮৩ বছর বয়সী সাবেকেই প্রধান নির্বাচন কমিশনার। গত কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। শনিবার সকাল ৯টায় বাসায় অচেতন হয়ে পড়লে তাকে নেওয়া হয় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত ২-৩ মাস উনি একটু আপনার হাঁটতে পারেন না, ইমব্যালেন্সড হয়ে যান আর কি। ওনাকে টেক কেয়ার আমি করি, আমি ওনার ছোটো বোনের হাজব্যান্ড, আমি করি। আমাকে উনি ডাকেন, আমি সবসময় ওনাকে হসপিটালে নিয়ে আসছি। আজকে আমার ভাবি ফোন দিয়েছেন সকালবেলা, তোমার ভাই অবস্থা, তুমি তাড়াতাড়ি আসো। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমি এসে দেখি কি যে উনি মারা গেছেন আর কি। আপাতত হিমঘরেই থাকবে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারের মরদেহ। তার একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। ওনার একমাত্র মেয়ে দেশের বাইরে আছে, উনি টিকিটের চেষ্টা করছেন। টিকিট পেয়ে গেলে ৭ তারিখে আসবেন। আসার পরে আমরা গুলশান সোসাইটি মসজিদে ওনার জানাজা হবে, বনানী কবরস্থানে আমরা দাফন করার ব্যবস্থা করেছি। বাকি এখন সময়টা আপনাদের বলতে পারছি না, যেহেতু প্লেনের টিকিটের ব্যাপার আছে। এটা সম্ভবত ৭ বা ৮ হবে। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছিলেন মোহাম্মদ সোহুল হুসাইন ও ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।